আচ্ছা, তো এই ভিডিওটাও আমি ইউটিউবের মধ্যেই দিয়ে দিলাম। এটার কারণ হচ্ছে অনেকে বোঝে না, অনেকে বলে দিদি কিভাবে সাবস্ক্রাইব করব চ্যানেল। এখানে আসার পর থেকে এত যে মনের মধ্যে একটা উথাল পাথাল, মানে মায়ের মন্দিরে প্রবেশ করার সাথে সাথে মানে সে কল্পনা করা যায় না। আর মায়ের চোখের দিকে তো তাকানোই যায় না বেশিক্ষণ, যেন মনের মধ্যে যেন একটা উথাল পাতাল একটা হু করা একটা মানে ঝড় তৈরি হয়। আর কিটা বলবো, চোখ চোখ দিয়ে যেন অনর্গল মনে হচ্ছে না এখানে এসে স্পেশালি আজকে আমি সত্যি আমি নিজের চোখের জল এখনো অবধিও ধরে রাখতে পারছি না যে আমি এতদিন আসবো করে আমি বহু বাধা পার করে আমার এত অর্থ সংকটে পড়েছি। আমি জানি না এখানে আসার নাম হলে আমি কোথা থেকে, আমি যেখান থেকে জোগাড় করার চেষ্টা করি, কিন্তু আমি ঠিক বাধাপ্রাপ্ত হই যে কোনো কারণে। আজকে এত মাস বাদে, আজকে 3 থেকে 4 মাস মায়ের টান ছাড়া সম্ভব নয়। আমি 3 থেকে 4 মাস বাদে আজকে এখানে আসতে পেরেছি মায়ের মন্দিরে আখেরে। তুমি বলুন, কথা বলুন। অনেক অশান্তির মধ্যে রয়েছিস তুই, আর অনেক বেশি চিন্তা করিস। মা চিরশ্রী কর্মকারের আজকে রেজাল্টে যেন নামটা উঠে যায়। একটু দেখো, একটু ঝাড়িয়ে দাও। নমিতা কর্মকার, নিতাই কর্মকার, অর্পণ কর, শ্রীপর্ণা কর, একটু ঝাড়িয়ে দাও। নাম উঠে যাবে তো? যাওয়ার সময় যেন মায়ের জব করতে করতে যায়। আচ্ছা, হ্যাঁ মা নিয়ে গেছে, এসেছিল এখানে, নিয়ে গেছে। আচ্ছা, আমার নিতাই কর্মকার, নমিতা কর্মকার, অর্পণ কর, শ্রীপর্ণা কর, একটু ছাড়িয়ে দাও।
বাংলাদেশ থেকে মা শান্তা চক্রবর্তী, উনি বলেছে যে ওনার বাবা একটা মন্দিরের পূজারী ছিলেন 15 বছর ধরে। তো সেখানে কিছু মানুষ ওনার বাবার সাথে ষড়যন্ত্র করে ওনাকে ওখান থেকে বিদায় করে দিয়েছেন। তো উনি কি আবার সেই আগের কাজটা ফিরে পাবেন ওই মন্দিরে? ওনার বাবাকে ওখানে গিয়ে পুজো দিতে হবে? আচ্ছা, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, পুজো দিয়ে আসতে হবে, তাই তো? ঠিক আছে। চলে যাচ্ছে, আমরা কি কান্নাকাটি করতে কাঁদবি? হ্যাঁ, তো নমস্কার সবাইকে, জয় দক্ষিণাকালী মায়ের জয়। আজকে শনিবার, রবিবার, আজকে পূর্ণিমা ছিল, পুজো করেছি আমি। তো আমি সবসময় বলি আমার ভক্তরা কিছু ক্যামেরায় আসে, কিছু ক্যামেরায় আসে না। তাই এখানে এসে যে মা আছে কি মা নেই সেটা ব্যাক ক্যামেরায় আমার ভক্ত কথা বলবে, মায়ের মুখ থেকেই তোমরা শুনবে। হ্যাঁ মা বলো। মায়ের এখানে আসার পর থেকে এত যে মনের মধ্যে একটা উথাল পাথাল, মানে মায়ের মন্দিরে প্রবেশ করার সাথে সাথে মানে সে কল্পনা করা যায় না। আর মায়ের চোখের দিকে তো তাকানোই যায় না বেশিক্ষণ, যেন মনের মধ্যে যেন একটা উথাল পাতাল একটা হু করা একটা মানে ঝড় তৈরি হয়। আর কিটা বলবো, চোখ দিয়ে যেন অনর্গল মনে হচ্ছে না এখানে এসে স্পেশালি আজকে আমি সত্যি আমি নিজের চোখের জল এখনো অব্দিও ধরে রাখতে পারছি না যে আমি এতদিন আসবো করে আমি বহু বাধা পার করে আমার এত অর্থ সংকটে পড়েছি। আমি জানি না এখানে আসার নাম হলে আমি কোথা থেকে, আমি যেখান থেকে জোগাড় করার চেষ্টা করি, কিন্তু আমি ঠিক বাধাপ্রাপ্ত হই যে কোনো কারণে। আজকে এত মাস বাদে, আজকে 3 থেকে 4 মাস মায়ের টান ছাড়া সম্ভব নয়। আমি 3 থেকে 4 মাস বাদে আজকে এখানে আসতে পেরেছি, মায়ের মন্দিরে ঘিরে এসে পৌঁছাতে পেরেছি। মানে এটা আমার কাছে কতটা আনন্দের, তার থেকে বেশি মায়ের দর্শন পাবো এভাবে সামনাসামনি আজ আমি মানে কল্পনা করতে পারছি না। এটা আমার আশা করছি আমি যা যা প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে এসেছি আগে থেকে সমস্ত আস্তে আস্তে যেন নিজের মন থেকে যেন হচ্ছে আমার আর দুঃখ নেই, কোনো কিছু কষ্ট নেই। এই মন্দিরে পা দেওয়ার পরই মনে হচ্ছে আমার সমস্ত মনটা হালকা হয়ে গেছে। আশা করছি যে আজকে সব মায়ের কাছে আর কি বলবো, অন্তর্যামী মা সবই জানে যে সমস্ত সমস্যারই সমাধান হবে আশা করি। আমি খুব খুশি। আমি সত্যি আপ্লুত। এখানে নতুন করে বানানো কিছু নয়, যে না আসবে তাকে এই ফিলিংস বুঝিয়ে বলা অসম্ভব ব্যাপার। এটা কোনোভাবে বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব নয় এইখানকার ফিলিংস কি জিনিস। যে না আসবে তার মন থেকে মাকে ভালোবাসবে, মাকে দেখবে, তার এই মানে এই ফিলিংস কখনো বুঝিয়ে বলা সম্ভব নয়। আমি বেলঘড়িয়া থেকে এসেছি, আমি আগেও আসবো, বারে বারে আমি আসবো মায়ের সাথে। মায়ের মন্দিরে আমি যতবার আমার
সমস্যা থাকুক না থাকুক, যতবার আমার মন চাইবে আমার মায়ের কাছে আমি অবশ্যই সব আসবো। সময় আমি বলি, সব মা বাবা সবার জন্য বলি, সব সময় দুয়ার খোলা আছে। সব সময় যে যখন সময় পাও না, বেসময় মনে করো, আমি সন্ধ্যেবেলাও মন্দির খোলা থাকে, তোমরা চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই আমার কাছে। আর সব সময় সব ভক্তকে বলি, হ্যাঁ বাবা মা তোমরা সত্যি মন্দিরে আসো, মন্দিরে না আসলে তোমরা ফিল করতে পারবে না। সত্যি আমার খুব কষ্ট লাগে পুজোর পরে যে আমিও থাকতে পারি না। ওনার এতটাই ভক্তরা এসে যখন বলে ওনাদের কষ্টের কথাটা, উনিও কিন্তু তখনও তড়পায়। এর পরে যে আমি পুজো করে উঠে যখন শুনতে পাই যে মামি তুমিও কাঁদছিলে, কিন্তু তখন আমার মনে থাকে না, কিছু সেন্স থাকে না। যে ভক্ত যতটা কষ্ট নিয়ে ওনাকে বলে ততটা কষ্ট উনিও তড়পায় ওখানে, যার জন্য সেই কষ্টটা ফিল হয়। তো এখানে না আসলে বাবাও মা সবাইকে বলছি, মা যেখানে ভীষণ দক্ষিণাকালী মা, ভীষণ জাগ্রত মা, যে কামনায় নিয়ে আসো না কেন, এটা আমি গ্যারান্টি দিয়ে সত্যি কথা জোর গলায় বলতে পারি, অন্তত আমার সঙ্গে যেটা ঘটেছে তোমাদের সঙ্গেও সেটা ঘটবে। এটাকে কেউ ছেলে খেলা মনে করো না, আর কেউ বাজে বাজে কমেন্ট করো না। সবসময় মাকে যতটা ভালোবাসো এইভাবে ততটাই ভালোবাসো। মা কখনো বলেনি যে আমাকে এত টাকা দাও, এত গয়না দাও, এত কিছু দাও, দিয়ে আমাকে পুজো দাও। একটা বাতাসে একটা জবা ফুল তো আনতে পারবে মায়ের জন্য, মা এটুকুই চায়। ভালোবাসা কি জিনিস, একটা মানুষকে ভালোবাসলে সেটা তুমি বুঝতে পারবে। সবসময় সব ভক্তকে বলছি, মাকে ভালোবাসতে শেখো, ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়। ঠিক আছে, যখনই যে কাজে যাও না কেন, জয় দক্ষিণাকালী মায়ের জয় বলে সবাই ঘর থেকে বেরিয়েও, আর যে কাজেই যাও না কেন সবসময় বলি। আর একটা জিনিস, চেষ্টা করবে সারাদিনে 108 বার মায়ের জপ করার জন্য, এর ফলটা তোমরা পাবেই, একদম গ্যারান্টি এটা। পরের সপ্তাহে, এই যে সপ্তাহে আমি বললাম, পরের সপ্তাহে এসে তুমি বললে মা হ্যাঁ সত্যি আমার কাজ হয়েছে। তা কোনো ভক্ত এক সপ্তাহে এসেই যে বুঝতে পারে হ্যাঁ মা এখানে তুমি আছো, তোমার কাজ হয়, এটা কোনো ফল্ট না। সবাইকে হাত জোর করে বলছি, মাকে ভালোবাসতে শিখো। আর যে যেখানে থাকো না কেন, দূর থেকে ভাবছো যে আজকে আসতে পারছি না, কালকে আসতে পারছি না, একবার মন্দিরে এসে দেখো সত্যি মা এখানে আছে। তো জয় দক্ষিণাকালী মায়ের জয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইয়ের কথাটা বলে দাও, মঙ্গলবারে যে তুমি বসবে। আর আমি আরেকটা কথা বলছি, এর আগে হ্যাঁ আমার মায়ের অনেক গল্প আছে, সব গল্পগুলো তো সবাই ভালো মোমেন্টে নেয় না। আমি গল্পগুলো কাউকে বলতে, কেউ যদি শুনতে চাও তার জন্য তোমরা কমেন্টে লিখো, তাহলে আমি গল্পটা বলবো, নাহলে আমি গল্পটা বলবো না। শনিবারে আমি যাই, মঙ্গলবারে আমি যাচ্ছি দক্ষিণেশ্বরের। আগে আমি বলেছিলাম ভিডিওতে, মা আমাকে স্বপ্নে দেখিয়েছিল যে মা তুই কি আমার বাড়িতে আসবি না। সত্যি আমার সেদিন ভীষণ কষ্ট হচ্ছিল, গরমের সময় ছিল, এখানে আমি হাওয়া খেতে আসি ছাওয়াতে। আমার শ্বশুরকে কথাটা বলবো না থাকবো আমি নিজেও জানি না। ওই মাই তো এই মা, এটা আমার বলেছিল আমি তুই যখন আসবি আমার জন্য চাল কলা নিয়ে আসবি। আমি তো মা আমাকে তো ঢুকতে দেবে না ওগুলো নিয়ে, কিভাবে নেব, কি শাড়ি পরবো, আমি কিভাবে যাবো, সবটাই উনি বলে দিয়েছে। তো সবটা কি ওখানে করবো, কেউ যদি আসতে চাও তো ওখানে আসতে পারো। আমি জানি না কতটা পছন্দ আমি ওনাকে পৌঁছাতে পারবো, কিন্তু উনি মঙ্গলবার থেকেই যেতে বলেছে আমার বাড়িতে। কোথায় ওনাকে খেতে দেবো, কি করে খেতে দেবো, কিসে খেতে দেবো, সবটাই বলেছি, কিন্তু জানি না। নিয়ে তো আমি যাবো, যে দিবা আমাকে সিকিউরিটি গার্ড ওখানে ঢুকতে দেয় তো ভালো, না দিলাম তুমি যেখানে বলবে আমি সেখানেই দিয়ে আসবো। যারা যারা যাবে বলেছিলে, আগের দিকে বলতে বলেছিলে, তাই আমি বললাম তোমরা সবাই চলে যাও। কটার দিকে যাবে গেলে তুমি? আমি গেলে ওখানে 11:30, তো বাড়ি থেকে তো তাড়াতাড়ি বেরোও, 11:30টার সময় আমি ওনাকে খেতে দেওয়ার টাইম আমার 11:30। চেষ্টা করবো 11:30টার মধ্যে ওখানে পৌঁছানোর জন্য, 11:30টার ওনার ভোগটা দেবো। যারা যারা যাবে তোমরা সবাই চলে যাও, আর আমি মঙ্গলবারে মন্দিরে বসবো না। জয় দক্ষিণাকালী মায়ের। আর 30 তারিখে মায়ের বাৎসরিক পুজো। 30 তারিখে তুমি বলে দাও। 30 তারিখ মায়ের বাৎসরিক পুজো, আর 29 তারিখে মা চলে যাবেন, আবার মা আসবেন না, পরের দিন পুজো। তো যারা যারা আসতে চান তারা তারা চলে আসবেন। আমাদের পুজোর থেকেও বেশি মন খারাপ এটা যে উনি চলে যাবে, এটা ভেবে বেশি মন খারাপ পুজো আসার আনন্দটার থেকে। যতদিন এগিয়ে আসছে একটা খারাপ লাগা আসছে। তো যারা যারা আসবেন, যারা যারা কাছাকাছি থাকেন তারা বিসর্জনে আসবেন, কারণ এরপর এলে মানে মাকে তো দেখতে পাবেন কিন্তু এই মায়ের মুখটা দেখতে পাবেন না। সেই কারণেই বলছি যারা যারা আসার তারা তারা ওই দিন চলে আসবেন, ওই দিন দেখে যাবেন এসে। আচ্ছা, তো এই ভিডিওটাও আমি ইউটিউবের মধ্যেই দিয়ে দিলাম। এটার কারণ হচ্ছে অনেকে বোঝে না, অনেকে বলে দিদি কিভাবে সাবস্ক্রাইব করব চ্যানেল, আমাদের কাছে তুমি ভিডিও পোস্ট করলে কেন ভিডিও আসে না। তো তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কর সাবস্ক্রাইব কর, এই যে সাবস্ক্রাইব করলেন। এবারে দাঁড়া, এবারে এই জিনিসটা অনেকে জানে না, সাবস্ক্রাইব করে নি, ব্যাক কর একবার,
এই জিনিসটা করে নিয়ে তারা থেমে যায়, এটা করলে কিন্তু আসবে না আপনাদের কাছে ভিডিও। এবারে তুই ওতে ক্লিক কর, সাবস্ক্রাইবে ক্লিক কর, এই যে এটা অল করে দেবেন। এই বাটনটা, এই বেল আইকনটা অল করে দিলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিও চলে যাবে, নোটিফিকেশানটা আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে। আচ্ছা, একটা ভিডিওর মধ্যে ঢোক, এই প্রথমে যে ভিডিওটাতে আছে, দাঁড়া অ্যাডটা হয়ে যাক। তোর বাবা স্কিপ, চুপ। এই যে এখানে দেখুন, ভিডিওটা অফ করে একটুখানি, দাঁড়া অপশনটা দেখাচ্ছে, দেখাচ্ছে না। এখানে দেখুন এই যে এই সিসি অপশনটা, এইটা অন করে দেবেন। এইটা অন করে ভিডিওটা দেখলে কি হবে, আমি যখনই ভিডিওটা চালাবো না তখনই কথাগুলো এখানে এই যে উঠে যাবে। তাহলে অনেকে বুঝতে পারে না যে মা কি বলছেন, অনেকে মায়ের কথা বুঝতে পারেন না, তারা লেখার মাধ্যমে পড়ে নিতে পারবেন। তো এটুকুই দেখানোর জন্য আপনাদের এই ছোট্ট ভিডিওটা করা। অফ করে দে। তারা এবার আমি